ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। এই প্রথমবারের মতো ভারতে চালু হচ্ছে হাইড্রোজেন চালিত ট্রেন। পরিবেশ বান্ধব রেল চলাচলে যেন একটা নতুন মাইলফলক। দেশের মধ্যে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি করেছে ভারতীয় রেল, যা পরিবেশ বান্ধব গণপরিবহনের একটা বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। ভারতীয় রেলের কার্যত নতুন পালক যুক্ত হলো এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রথমে কয়লা চালিত ট্রেন, তারপরে কিন্তু বিদ্যুৎ চালিত, এবং সেখানে বারে বারে টিকিটের দাম বেড়েছে, কারণ বিদ্যুতের খরচ বাড়ার জন্য। এখানে দাঁড়িয়ে ভারতীয় রেলের যে শক্তি বৃদ্ধি হলো এবং ভারতীয় রেলের মাথায় নতুন পালক যুক্ত হলো, তার কারণ ভারতে এই প্রথম তৈরি হলো নিজস্ব একেবারে টেকনোলজিতে তৈরি হয়েছে হাইড্রোজেন চালিত ট্রেন। অর্থাৎ এই হাইড্রোজেন চালিত ট্রেনে কিন্তু অনেকটাই খরচ কম হবে, এমনটাই কিন্তু রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই ট্রেন আজ থেকেই অফিসিয়ালি ভাবে শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাওড়া ঝান্ডা দেখিয়ে কার্যত ট্রেনের সূচনা করেছেন। তবে প্রত্যেকটি জায়গাতে এখন এই ট্রেন পৌঁছে দেওয়া সম্ভব না হলেও মূলত বিশেষ বিশেষ যে সমস্ত জায়গাগুলি, শহরগুলি রয়েছে, মেট্রো সিটি রয়েছে, সে সমস্ত জায়গায় কিন্তু এই ট্রেন চালানো হবে। তার কারণ সেখানে সাধারণ যে মানুষ যাত্রী যাতায়াত করেন, একদিকে যেমন ট্রেনের সংখ্যা বৃদ্ধি হবে, অন্যদিকে এই হাইড্রোজেন ট্রেন চালিত হলে পরিবেশ বান্ধব হবে এবং সেই সঙ্গে যে টিকিটের যে টাকা, সেই টিকিটের টাকাও কিন্তু অনেকটাই কম হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি ভারতীয় তথ্য প্রযুক্তিকে যে কাজে লাগিয়ে নতুন এই ট্রেন আবিষ্কার, পাশাপাশি হাইড্রোজেনকে কাজে লাগিয়ে ভারতের রেল প্রযুক্তিতে এই যে নতুন মানচিত্র যুক্ত হলো, তা কার্যত বলার অপেক্ষা রাখে না। এবং ভারতীয় রেল মন্ত্রকের দাবি যে আরো এই ধরনের ট্রেন তৈরি করা হবে, এটা পরীক্ষামূলক ভাবে ইতিমধ্যেই চালু করা হয়েছে, এবং এই ট্রেনের সাফল্য কতটা আছে সেদিকে তাকিয়ে পরবর্তীকালে কিন্তু ট্রেনের বৃদ্ধি করা হবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হরিয়ানার জিন্দ থেকে সবুজ পতাকা নেড়ে এই ট্রেনের সূচনা করেছেন। এছাড়াও এই ট্রেন চালু করার সময় বিশেষ করে লক্ষ্য রাখা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে, এবং এই ট্রেন চলাচলের সময় কোনো ক্ষতিকর ধোঁয়া কেবল জলীয় বাষ্প নির্গত করবে না, অন্যদিকে পরিবেশ বান্ধব একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। যাই হোক, ভারতের এই প্রথম হাইড্রোজেন ট্রেনকে বিশ্বের দীর্ঘতম এবং সবথেকে শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন হিসেবে দাবি করা হচ্ছে। এতে রয়েছে 10টি কোচ, 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন এবং একই সঙ্গে প্রায় 2600 যাত্রী বহন করার সক্ষমতা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আধুনিক এই ট্রেনটি সম্পূর্ণভাবে ভারতীয় নকশা ও নির্মাণ করা হয়েছে, যা আত্মনির্ভর ভারত এবং আধুনিক এছাড়া টেকসই রেল ব্যবস্থার দিকে দেশের অগ্রযাত্রায় রেল যাত্রায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।